একটা পারলে আরেকটা তো পারার কথা, খুবই সোজা। আচ্ছা, এই জায়গায় ছিল শুধু স্পন্দবিন্দু, তাহলে নিস্পন্দবিন্দু কোনগুলা? এই যে এগুলো হচ্ছে নিস্পন্দবিন্দু, যেখানে কোনো ধরনের স্পন্দন নাই, এগুলো হচ্ছে নিস্পন্দবিন্দু। আমার একটু বড় থেকে ছোট হয়ে গেছে, তোমরা একই সাইজে রাখবে এগুলো। তাহলে এইগুলো, এই পয়েন্টগুলো হচ্ছে নিস্পন্দবিন্দু। তো আমরা ল্যামডা দিয়ে দেখাবো যে কত কত দূরত্বের জন্য নিস্পন্দবিন্দু তৈরি হচ্ছে। আগে এখানে দেখাই যে এখানে দেখাই যে আমাদের তরঙ্গ দৈর্ঘ্য কতটুকু, দুইটা লুপ মিলে হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য হয়। তাহলে দেখো এখানে এটা হচ্ছে ফুল একটা লুপ, আর এখানে অর্ধেক আছে, এখানে অর্ধেক আছে, এই দুটো মিলে আরেকটা হয়ে গেল। তাহলে তো টোটালি কয়টা? দুইটা লুপ মিলেই হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে। আচ্ছা, এখন দেখো নিস্পন্দবিন্দুর কন্ডিশনটা কি, যেখানে হচ্ছে স্পন্দন জিরো হবে। আমরা লব্ধি তরঙ্গের বিস্তার এই ইকুয়াল টু কি জানি? 2a cos twice pi by lambda into x। তাহলে 2 এটা কি হতে হবে? 0 হতে হবে, তাই না? আচ্ছা, a equal to নিস্পন্দবিন্দুর কন্ডিশন কি? 0। তাহলে হচ্ছে নিস্পন্দবিন্দু তৈরি হবে। a equal to যদি 0 হয়, এটাই হচ্ছে নিস্পন্দবিন্দুর কন্ডিশন। এখন a equal to 0 হওয়ার জন্য আমাদের কি লাগবে? এটা পুরোটা ইকুয়াল টু আমাদের কি হতে হবে? 0 হতে হবে। তাহলে 0 দিয়ে আমরা যে কোনো কিছুকে যদি মাল্টিপ্লাই করি তাহলে কি আসতেছে? 0ই আসতেছে। তাহলে এটা যদি 0 হয় তাহলেই হচ্ছে আমাদের a ইকুয়াল টু কত আসবে? 0 আসবে, অর্থাৎ কোনো স্পন্দন থাকছে না। এখন দেখো cos এর কোন কোন ভ্যালুর জন্য 0 আসে? তাহলে cos twice pi by lambda x ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? cos কত ডিগ্রির ভ্যালু 0? স্টার্টিং এ রোহন বলো তো। 90 ডিগ্রি। 90 ডিগ্রির জন্য কত আসে? cos 0 আসে। তাহলে cos 90 ডিগ্রি মানে কি? cos pi by 2, কারণ pi সমান কত ডিগ্রি? 180 ডিগ্রি, তাই না? তাহলে কি হবে? cos pi by 2, এটা হচ্ছে প্রথম কন্ডিশন। আচ্ছা, এরপরের কন্ডিশনটা কি হবে সামি বলো? প্রথম ম্যাম 270 ডিগ্রি। হ্যাঁ, 270 ডিগ্রি কি আমরা কি মানে 3 পাই দিয়ে 270 ডিগ্রিকে কিভাবে লেখা যায়? এভাবে কি লেখা যায়? 3 pi by 2, দেখো তো হিসাব করে, 3 into 180 ডিগ্রি ডিভাইডেড বাই হচ্ছে 2। 2 কাটা গেলে এখানে কত থাকে? 90 ডিগ্রি থাকে। 90 3 নং কত? 27। ঠিক আছে? cos 3 pi by 2 লিখতে পারি কিনা? ঠিক আছে ম্যাডাম। জি ম্যাম। আচ্ছা, এরপরে আমরা লিখব কত? cos 5 pi by 2। এটা ক্যালকুলেটরে ক্যালকুলেট করে দেখো কত আসে, 0 আসে কিনা। ক্যালকুলেটর নিয়ে বসবে তোমরা সবাই। শুনতে পাচ্ছ তোমরা আমাকে? ঠিক আছে ম্যাডাম, শোনা যাচ্ছে। হ্যাঁ, আচ্ছা একটু রেসপন্স করো তোমরা, নাইলে তোমরা তো বুঝতে পারবে না। বলো, যদি কোনো কিছু রিপিট করতে হয় সেটাও মিস রিপিট করব। তো তোমরা বলো, এখানে আমরা cos 5 pi by 2 লিখেছি। cos 5 pi by 2 এর ভ্যালু কি 0 আসে কিনা জাস্ট ক্যালকুলেটরে বসিয়ে দেখো। পাই ইকুয়াল টু এখানে কত ডিগ্রি? 180 ডিগ্রি। দেখো কি 0 আসে নাকি।
প্রত্যেকে দেখো, ক্লাস তো এক দুজনের জন্য না, আমরা শুধু এই যে বাবাকে দেখাচ্ছি যে আমি ক্লাস করতেছি, টিচারকে দেখাচ্ছি, তা তা না তো, ক্লাসটার জন্য এফেক্টিভ হয় তোমার জন্য, সেটাই তো ট্রাই করতে হবে। বলো। ম্যাডাম 0 আসে। 0 আসে, বাকিরা চেক করেছো? জি ম্যাম 0। 0 আসে। মেয়েরা কোথায়, চেক করেছো নাকি? বলো তো। জি মিস 0 আছে না। হ্যাঁ, একটু রেসপন্স করো একটুখানি, এটাই চাচ্ছিলাম যে আসলে 0 আসে কিনা। তাহলে cos π/2, cos 3π/2, cos 5/2, π/2। এবার এরকম করে যদি তোমরা দেখো cos 7π/2 লিখো, 2 হিসাব করে দেখো, দেখবে যে 0 আসছে। 9π/2 দেখো, সেটাও 0 আসছে। এরকম করে তোমরা সামনে আগাতে থাকো, দেখো যে তোমাদের 0ই আসবে প্রতিটাই। তাই cos আমরা লিখতে পারি 2n + 1 π/2। এটা হচ্ছে 0 কন্ডিশন, cos 2n + 1 π/2, যেখানে n = হলো 0 1 2 3 এটসেট্রা এটসেট্রা। দেখো একটা জিনিস খেয়াল করো, এখানে যখন আমরা n = 0 দিচ্ছি তখন এখানে কত পাওয়া যায়, শুধু π/2 পাওয়া যায়, কারণ এই পার্টটা 0 হয়ে যাচ্ছে, এখানে 1 থাকছে। 1 দিয়ে যদি পাইকে মাল্টিপ্লাই করি তাহলে কি হবে, পাই থাকবে, π/2 থাকবে। তাহলে প্রথম কন্ডিশনটা আমার দেখো π/2। তারপরে কন্ডিশন থেকে দেখো n = যদি আমরা 1 বসাই, এখানে কত হয়ে যায়, 2 + 1 মানে কত, 3। তাহলে 3 π/2 আসে। এরপরে কন্ডিশনে দেখো, এখানে যদি আমরা 2 বসাই, 2 দুগুণে 4 একে 5, তাহলে 5 π/2 হয়ে যাচ্ছে। এরপরে আবার যদি এখানে n = 3 বসাও, তাহলে কত হবে, 3 দুগুণে 6, 6 একে 7, 7 π/2। আবারও বলি যে 4 বসাও, তাহলে 4 দুগুণে 8, 8 আর 1 মিলে কত হচ্ছে, 9 হচ্ছে, 9 π/2। ক্লিয়ার হয়েছে তোমরা? ঠিক আছে ম্যাডাম। হ্যাঁ, এগুলো হচ্ছে নিষ্পন্দ বিন্দুর কন্ডিশন। এখন আমরা কি করব, আমরা তো এটা কোণ দিয়ে দেখালাম, আমরা কোন কোন দূরত্বের জন্য, আমরা এটা এক্স দিয়ে দেখাতে হবে যে কোন কোন দূরত্বের জন্য নিষ্পন্দ বিন্দু তৈরি হচ্ছে। আমরা যদি এখান থেকে ক্যালকুলেট করে চিত্রের সাথে মিলিয়ে দেখতে পারি, তাহলে দেখা যাবে আমাদের ব্যাপারটা আরো ইজি লাগছে। এখন দেখো x = ধরো দুই পাশে আমরা cos বাদ দিলে ইকুয়েশনটা কি রকম আসে, 2 π/λ x = π/2, 3 π/2, 5 π/2, etc etc। 2n + 1 π/। এখন দেখো x = কি আসবে, তাহলে ওই যে আগের মতই তুমি হচ্ছে 2 π/λ * x, এটা ইকুয়াল টু তুমি কত ধরবা, π/2 ধরবে। ধরে ধরে ক্যালকুলেট করে তোমরা নিজেরাই করো এটা। দেখো আমি দেখিয়ে দিচ্ছি তোমরা কিভাবে করবে। তোমরা এরকম করে লিখতে পারো যে 2 π/λ x * x ইকুয়াল টু আমাদের কত আসতেছে, এই যে π/2 আসবে। প্রথমে আমরা এটা করব, টুয়াইস π/λ x = আমরা প্রথমে কি লিখব, π/2 লিখব। এখন দেখো কি কি কাটা যাচ্ছে, এই যে পাই কাটা চলে যাচ্ছে, ল্যামডাটা ওই পাশে গেলে কি হবে, উপরে উঠে যাবে, আর 2টা হচ্ছে নিচে নেমে যাবে। নিচে যেহেতু আরেকটা 2 আছে, তাহলে কি হচ্ছে, আমাদের λ/4 হচ্ছে। আচ্ছা, তাহলে ফার্স্ট কন্ডিশনটা হচ্ছে আমাদের λ/4। আমি দেখিয়ে দিলাম একটা। সেকেন্ড কন্ডিশন কে বলবে দেখি, যে কোনো একজন বলো, কে বলতে পারবে সেকেন্ড কন্ডিশন কি হবে? 2λ/4। 2λ/4। আচ্ছা, আমরা ক্যালকুলেট 2λ/4 ও বলেছে রোহান, আমরা একটু ক্যালকুলেট করে দেখি আসলে কি তাই হয় কিনা। আমরা লিখব ম্যাম 3 হবে না? আচ্ছা দেখি, আমরা সেটা করেই দেখি। 2λ টুয়াইস π/λ x = আমাদের সেকেন্ড কন্ডিশন কত, 3 π/2। এটাই তো আমাদের সেকেন্ড কন্ডিশন, তাই না, 3 π/2। তাহলে এই যে পাই আর পাই কাটা চলে গেল, তাই ল্যামডাটা উপরে উঠে গেল আর 2টা নিচে নেমে গেল, তাহলে কত হচ্ছে, 3λ/4 হচ্ছে, 3λ/4। এটা হলো সেকেন্ড কন্ডিশন, 3λ/4। এরপরে দেখো, তারপরে কন্ডিশনে যাও, তারপরটা হচ্ছে 5 π/2।
তাহলে আমরা এখানে টয়েস পাইবে ল্যামডা এক্স থাকবেই, এটার জায়গায় আমরা কি লিখে দিব, 3 এর জায়গায় এখন লিখবো হচ্ছে 5 5 পাই বাই 2 লিখবো। 5 পাই বাই 2 যদি হয় আমাদের পাই পাই চলে গেল কাটা, ল্যামডাটা উপরে উঠে যাবে আর 2টা নিচে নেমে যাবে, অর্থাৎ 5 ল্যামডা বাই 4 5 ল্যামডা বাই 4। তো এইরকম করে করে লাস্টেরটা যদি আমরা দেখাই 2n প্লাস 1 ল্যামডা বাই 4, তাহলে সেক্ষেত্রে ল্যামডাটা পাই পাই কাটা যাবে আর ল্যামডাটা উপরে উঠে যাবে, তাহলে কত হবে 2n প্লাস 1 2n প্লাস 1 ল্যামডা বাই 4। দেখো দেখো তাহলে আমাদের এই কন্ডিশনগুলো ছিল যে x ইকুয়াল টু ল্যামডা বাই 4 3 ল্যামডা বাই 4 5 ল্যামডা বাই 4 2n প্লাস 1 ল্যামডা বাই 4। এখন আমরা চিত্রের সাথে একটু মিলিয়ে দেখব যে আসলে আমরা যে কন্ডিশনগুলো বলছি ওগুলো ঠিক আছে কিনা যেগুলো লিখেছি। তাহলে দেখো এখানে দুইটা লুপ নিলে হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য হয় আমরা বুঝলাম। আর প্রথমেই হচ্ছে স্টার্টিং থেকে কত দূরত্বে, এটা হচ্ছে ল্যামডা বাই 4 দূরত্বে। ল্যামডা বাই 4 দূরত্বের জন্য স্পন্দনে আবার চিত্রটা এঁকে দেখাই, একটু কেমন যেন বেশি আঁকা একটু বোঝা যাচ্ছে না। এই যে তোমরা যখন আঁকবে তখন এইখানে কিন্তু এরকম স্টার্টিং এ কিন্তু এরকম থাকবে, অর্থাৎ সুস্পন্দ বিন্দু তৈরি হওয়া থাকবে। এটা কিন্তু ইচ্ছামতো চেঞ্জ করা যাচ্ছে না, কারণ হলো যেখানে আমরা ভাইব্রেশন সৃষ্টি করি সেখানে হচ্ছে কণাগুলোর স্পন্দন হলো সবচেয়ে বেশি হয়, অর্থাৎ সেখানে সবসময় হচ্ছে সুস্পন্দ বিন্দুই তৈরি হয়। কথা বুঝতে পেরেছো? তাহলে এখানে সবসময় কি হবে, সুস্পন্দ বিন্দুই তৈরি হবে। আচ্ছা এখন দেখো কতটুকু আমরা ওয়েভলেন্থ ধরেছিলাম তরঙ্গ দৈর্ঘ্য, এই যে এতটুকু, দুইটা লুপ মিলে আমরা বলেছিলাম তরঙ্গ দৈর্ঘ্য। দুইটা লুপ, হ্যাঁ বলো কিছু বলবে? আচ্ছা দুইটা লুপ মিলে এই যে এখানে এই একটা টোটাল লুপ আর এখানে অর্ধেক আর এখানে অর্ধেক, এই দুটো মিলে কয়টা হচ্ছে, দুইটা লুপ হচ্ছে, দুইটা লুপ মিলে আমাদের তরঙ্গ দৈর্ঘ্য তৈরি হচ্ছে। তাহলে কোন কোন ডিসটেন্সের জন্য, এক্সটা হচ্ছে এখান থেকে দূরত্ব, তাহলে এই যে এইটুকু পর্যন্ত কত হয়, এইটুকু পর্যন্ত হয় হচ্ছে ল্যামডা বাই 2। এই অর্ধেক লুপ আর এই অর্ধেক লুপ মিলে একটা হয়ে যাচ্ছে, একটা লুপ মানে হচ্ছে ল্যামডা বাই 2। আচ্ছা এখন দেখো এখানে এই পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত এইটুকু যদি আমার ল্যামডা বাই 2 হয়, তাহলে এখান থেকে এই পর্যন্ত এটা কত হবে, ল্যামডা বাই 4 হবে। অর্থাৎ হচ্ছে একটা লুপের ভিডিওটা অনেক হয়ে যাবে জাস্ট। ভিডিওটা নেট আবার ফুল দেখাচ্ছে, আমি বুঝতে পারলাম না, রিস্টার্ট তো করেছি বাবা। আচ্ছা এখন বোঝা যাচ্ছে? ম্যাম এখন তো ব্ল্যাক হয়ে গেল। এখন কি হচ্ছে ম্যাম কিছু দেখা যাচ্ছে না, এই তো এখন আসলো। কেউই দেখতে পাচ্ছ না? জি মিস পারতেছি। আচ্ছা না ম্যাডাম আমি দেখতেছি না। তাহলে এখানে এখানে কত আসতেছে আমাদের, এখান থেকে এই পর্যন্ত এটা কত, ল্যামডা দিয়ে যদি দেখাই ল্যামডা বাই 4। তাহলে প্রথম কন্ডিশনটা হচ্ছে আমাদের ল্যামডা বাই 4 নিস্পন্দ বিন্দুর জন্য। দেখো ল্যামডা বাই 4 দূরত্বে কোনো ধরনের স্পন্দন আছে, নাই, কোনো ধরনের স্পন্দন নাই ল্যামডা বাই 4 এর জন্য। এরপরে দূরত্ব হচ্ছে কত, দেখো তো এই যে এই দূরত্বটা হচ্ছে আমাদের তারপরে নিস্পন্দ বিন্দু। এখন খেয়াল করো এখান থেকে এই পর্যন্ত, অর্থাৎ এই ল্যামডাকে আমরা যদি চারটা ভাগে ভাগ করি, এইটুকুন আমার ল্যামডা বাই কত 4 হয়, এইটুকুন ল্যামডা বাই 2 হয়, আর এইটুকুন কত হয় 3 ল্যামডা বাই 4। অর্থাৎ এই টোটাল ল্যামডাটাকে যদি আমরা চারটা ভাগে ভাগ করি, তার 3 ভাগ নেওয়া হয়েছে, এই যে এই এক ভাগ, এই এক ভাগ, এই এক ভাগ, অর্থাৎ 3 ল্যামডা বাই 4। তাহলে এই দেখো দ্বিতীয় নিস্পন্দ বিন্দু কোথায় পাওয়া যাচ্ছে, 3 ল্যামডা বাই 4 পাওয়া যাচ্ছে। বুঝতে পেরেছো? দ্বিতীয় নিস্পন্দ বিন্দু কোথায় পাওয়া যাচ্ছে,
দ্বিতীয় নিষ্পন্দ কিন্তু পাওয়া যাচ্ছে λ/3 λ/4 এ। এর পরের নিষ্পন্দ কিন্তু কোথায় পাওয়া যাচ্ছে দেখো, এইটুকুন পুরাটা হচ্ছে কি, এই অংশটুকু যদি আমরা 4 λ/4 অর্থাৎ ল্যামডা ধরতে পারি, আর এটা আমার কি 5 λ/4। এটা যদি 3 λ/4 হয়, এটা কি হবে 5 λ/4। তাহলে এই যে থার্ড কন্ডিশনটা হচ্ছে আমাদের 5 λ/4। ঠিক আছে সিমি, বুঝতে পারতেছো নাকি মিম? হ্যাঁ মিস ঠিক আছে। মিস আর ভালো কিছু আছে? বলো। হ্যাঁ ভালো আছে। প্রতীক বলো ঠিক আছে? জি মিস ঠিক আছে। আছে, ঠিক আছে। হ্যাঁ বুঝতে পারছো নাকি, শুধু নাকি এমনিতে বলতেছো হ্যাঁ, আছে? হ্যাঁ বুঝতে পারতেছি মিস, শুনতে পারতেছি। আচ্ছা ঠিক আছে। এখন আমরা হচ্ছে তাহলে স্থির তরঙ্গ নিয়ে আর কোনো প্রবলেম আছে নাকি বলো তো? স্থির তরঙ্গ নিয়ে আর কোনো ধরনের সমস্যা আছে? ম্যাম লাস্টে যেগুলো যা ঝামেলা হইতেছে না নেটের ম্যাম। কি ঝামেলা হচ্ছে রে সামি, বল তো বাবা। আপনি কথা বললে ভিডিও অফ হয়ে যায়, দেন শুধু ভয়েস থাকে। কিন্তু নেট তো আমি ফুল এখন আপনার ভিডিও দেখা যাইতেছে না, ব্ল্যাক হয়ে রয়েছে। ও অফ হয়ে যাচ্ছে, ভিডিও দেখা যাচ্ছে না ভালো করে? না জি ম্যাম। প্রবলেম। আচ্ছা তাহলে তোমরা একটা কাজ করো, 2 মিনিট একটু নিজেরা বইটা দেখো, বই দেখো যে কোথাও সমস্যা আছে নাকি। সাজান তপনের বই থেকে এটা করিয়েছি, তোমরা দেখো কন্ডিশন গুলো দেখে বলো আমাকে কোনো প্রবলেম আছে কিনা, আমরা একটু ম্যাথে চলে যাব। 9.27 নাম্বার ম্যাথটাতে চলে যাব আমরা। তোমরা 2 মিনিট একটু কন্ডিশন গুলো দেখো, কারো যদি কোনো লাইন বুঝতে না পারো, কারণ মিস যা বোর্ডে লিখেছি সেটাই হচ্ছে বইতে আছে। তোমরা যদি একটুখানি দেখো, একটা লাইন অত বাড়তি লিখেছি, তোমরা একটুখানি দেখো যদি কোথাও সমস্যা হয়, বুঝতে না পারো, তাহলে এখনই আমাকে একটুখানি বলো। নাকি বই খাতা না নিয়ে ঘুমাতে ঘুমাতে ক্লাস করছো? বই খাতা নিয়েছো তো সবাই? সামি নিয়েছো? জিমের সামনেই বই মিস, এই যে নীল আচ্ছা কালার বই মিস। তাহলে আপনারা একটু দয়া করে একটু দেখেন, দেখে আমাকে বলেন। মিস পেজ কত? এই যে আমি বলি নাই দুবাইয়ে, আচ্ছা পেজ হচ্ছে 600 পেজ। তোমাদের বইয়ের সাথে আমার বই হ্যাঁ মিলবে মনে হয়, 600 পেজ দেখো। সুস্পন্দন বিন্দু মিস। নিস্পন্দ বিন্দু সুস্পন্দ বিন্দু দুটোই আজকে দেখালাম, নিস্পন্দ বিন্দু শুধু। পাইছি মিস, একদম নিচে মিস 600 পৃষ্ঠা। হ্যাঁ একদম নিচের দিকে আছে, তুমি দেখো একটু। আর দেখা হয়ে গেলে আমরা ম্যাথটাতে চলে যাবো। আর যাদের কোনো কোনো ধরনের প্রবলেম নাই তারা একটুখানি দেখো 9.27 নাম্বার ম্যাথ। একটা হচ্ছে চিত্র দেওয়া আছে এখানে, অগ্রগামী তরঙ্গের সমীকরণ। একটা অগ্রগামী তরঙ্গের চিত্র দেওয়া আছে, সেখানে অগ্রগামী তরঙ্গের একটা সমীকরণ দেওয়া আছে, y = 0.1 sin 200 pi t minus 20 pi divided by 17 into x। এরকম একটা অগ্রগামী তরঙ্গের সমীকরণ দেওয়া আছে, y = 0.1 sin 200 pi t minus 20 pi by 17 into x। একটা অগ্রগামী তরঙ্গের সমীকরণ দেওয়া আছে, ম্যাথটা একটুখানি দেখো। পেজ নাম্বার হচ্ছে 636 পেজ, 636 নাম্বার পেজ। নাম্বার পেজ। বুঝছি মিস। এই যে এখন যদি ক্লাসে জয়েন করে কিভাবে হবে দেখো তো।
ক্লাস প্রায় শেষ। আচ্ছা 10 মিনিটের মতো আছে। এখন এখানে এই অগ্রগামী তরঙ্গের ফর্মুলাটা কি দেওয়া আছে ইকুয়েশনটা y = 0.1 sin 200 pi t minus কত 20 pi divided by 17 into x 20 pi divided by 17 into x এটা একটা অগ্রগামী তরঙ্গের সমীকরণ। আচ্ছা এখন ম্যাথ কি করতে হবে যে ও বিন্দু হতে আচ্ছা দেখো তাহলে কি বলছি এখানে ও বিন্দু হতে 0.25 মিটার এবং 1 মিটার দূরে কোন বিন্দু দশা পার্থক্য বের করতে বলেছে। 0.25 এবং 1 মিটার দূরত্বে কি বের করতে বলেছে? দশা বের করতে বলেছে। এখন এই যে 0 থেকে কোন কোন দূরত্বের জন্য 0.25 আর হচ্ছে কত হ্যাঁ আর 1 মিটার 0.25 মিটার এবং হচ্ছে 1 মিটার। তাহলে এইখানে দশা পার্থক্য বের করতে বলছি এই দুইটা বিন্দুর মধ্যেকার। ধরো যদি আমরা এরকম ধরি যে এখানে হলো 0.25 হ্যাঁ আর এখানে গিয়ে ধরো হচ্ছে এই পয়েন্টটাকে আমরা 1 ধরছি, তাহলে এখান থেকে এই পর্যন্ত পথ পার্থক্য কত? পথ পার্থক্য এই পথ পার্থক্যের জন্য আমরা কি বের করব? দশা পার্থক্য বের করব। পথ পার্থক্য থেকে পথ পার্থক্যকে আমরা কি দিয়ে লিখি আর দশা পার্থক্যকে কি দিয়ে লিখি? যখন অগ্রগামী তরঙ্গ পড়িয়েছিলাম তখন পথ পার্থক্য আর দশা পার্থক্যের মধ্যে সম্পর্কটা তোমাদেরকে দেখিয়েছি যে দশা পার্থক্য সমান সমান হচ্ছে twice pi by lambda into পথ পার্থক্য। পথ পার্থক্যকে শুধু x দিয়েও লিখতে পারো আবার del x দিয়েও লিখতে পারো, শুধু x বা হচ্ছে del x। এখন এখানে আমরা যদি del x ইউজ করি তাহলে পথ পার্থক্য আমাদের কতটুকু? del x = আমরা কি লিখব? 1 মাইনাস হচ্ছে 0.25। মিস ওইটা কি দেখা যায় মিস? দেখা যাচ্ছে না? একদম উপরে বাম পাশে মিস, ওই যে ইজ ইকুয়াল টু আগে ওটা কি লিখছেন দেখা যায় না। আচ্ছা ঠিক আছে, এটা 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 বাম পাশে বাম বাম লেফট বলছে এটা 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 হচ্ছে ডেল। ম্যাম লেখাগুলো ক্লিয়ারলি বোঝা যায় না। ও আচ্ছা ম্যাম আপনার মার্কারে মেবি কালি শেষ। তারা নতুন মার্কে দিয়েছি। ম্যাম আপনি কি ল্যাপটপ দিয়ে ক্লাস নেন? হ্যাঁ ম্যাম মোবাইল দিয়ে নিয়ে। মোবাইল দিয়ে পারি না। সাউন্ড কমে যায় মোবাইলে, আর আমার মোবাইলটা একটু পুরনো তো মানে অনেকদিন হয়ে গেছে, 16 সালের কেনা, শেষের দিকে, এই জন্য মোবাইল চেঞ্জ করতে হবে। তো এখন তো কোনো উপায় নেই এই লকডাউনের মধ্যে। এমনি ফোন ভালোই আছে, কোনো সমস্যা নাই, কিন্তু ক্লাস নিয়ে আমি দেখলাম যে ঝামেলা আছে। সাউন্ড অফ হয়ে যায়, হুট করে কোনো একটা ফোন কল আসে হয়তো বা কোনো একটা মেসেজ আসে, তখনই হচ্ছে সাউন্ডটা কমে যায়, আবার নতুন করে রিস্টার্ট করতে হয়, ফোনেও ঝামেলা। আচ্ছা সাইন 200 পাই টি। আচ্ছা ম্যাম এই ডেল্টা দ্বারা কি বোঝায়? দাঁড়াও বলতেছি, এখানে কত লিখবো জানো? 17 ইনটু x। হ্যাঁ একবার বলো কি কোন দ্বারা? এটা মানে এটা উপরে সূত্রটা। হ্যাঁ এটা হলো দশা পার্থক্য। আর এখানে del x হচ্ছে পথ পার্থক্য। ঠিক আছে, এখন বলছে কি যে এটা একটা ওয়েভ ধরো, এই ওয়েভটার এই পয়েন্টটাকে আমরা ধরছি হচ্ছে দূরত্ব, যখন আমরা চিন্তা করব এই দূরত্বটা হচ্ছে 0.25। এই দূরত্বটা হচ্ছে আমরা ধরলাম আর কি এখানে 0.25, আর এই দূরত্বটাকে ধরছি আমরা হচ্ছে 1 মিটার 0.25 মিটার। তাহলে এই দুটোর মধ্যে পথ পার্থক্য কত? পথ পার্থক্য কত হবে এখানে? এখান থেকে এই পর্যন্ত এই যে দূরত্বটা, এটাকে বলা হয় পথ পার্থক্য। তাহলে পথ পার্থক্য del x = হয়ে যাবে হচ্ছে 1 - 0.25। তাহলে 1 - 0.25
0.25 মানে কত হয় বলো? 0.75, তাই না? 0.75 মিটার হচ্ছে এটা কি পথ পার্থক্য। তাহলে দশা পার্থক্য কত হবে? আচ্ছা এখন দেখো ল্যামডা কি আমরা জানি এখানে? এই যে ফর্মুলা আমরা লিখলাম পথ পার্থক্য সমান সমান হচ্ছে টুয়াইস পাই বাই ল্যামডা ইনটু দশা পার্থক্য। সরি, দশা পার্থক্য সমান সমান টুয়াইস পাই বাই ল্যামডা ইনটু পথ পার্থক্য। এখন এখানে একটা জিনিস খেয়াল করো যে আমরা পথ পার্থক্য জানি কিন্তু ল্যামডা কে জানি না। তাহলে ল্যামডা আমাদেরকে কি করতে হবে? বের করে নিতে হবে। কোথা থেকে বের করে নিতে হবে? এই যে অগ্রগামী তরঙ্গের যে ইকুয়েশনটা দেওয়া আছে এখান থেকেই আমাদেরকে ল্যামডা বের করতে হবে। এখান থেকে আমরা কিভাবে ল্যামডা বের করতে পারি? এই ইকুয়েশনটাকে আমরা কোন ইকুয়েশনের সাহায্যে কম্পেয়ার করতে পারি? এটাকে আমরা কম্পেয়ার করতে পারি হচ্ছে y a sin a sin 2 pi ft minus twice pi by lambda into x। যদি এটা সাহায্যে আমরা কম্পেয়ার করি আমাদের কোনো কিছু দরকার না, আমাদের শুধুমাত্র ল্যামডার পার্টটুকু দরকার। এটার সাথে যদি এটা কম্পেয়ার করো, এই যে এখানে মাইনাস আছে, এখানে মাইনাস আছে, এখানেও পাই আছে, উপরেও পাই আছে, এখানে x আছে, এখানে x আছে, অর্থাৎ টুয়াইস পাই বাই ল্যামডা x ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? 20 পাই বাই 17 ইনটু x। যদি আমরা এটাকে 1 নং সমীকরণ ধরি আর এটাকে 2 নং সমীকরণ ধরি, তাহলে 1 নং সমীকরণকে যদি 2 নং সমীকরণের সাথে কম্পেয়ার করি আমরা, তাহলে এখানে কত থাকবে? এখানে থাকবে হচ্ছে টুয়াইস পাই বাই ল্যামডা x ইকুয়াল টু হচ্ছে 20 পাই বাই 17x। টুয়াইস পাই বাই ল্যামডা x ইকুয়াল টু 20 পাই বাই 17x। ম্যাম সূত্রটা ওই যে লাস্টেরটা বুঝতে পারতেছি না, -2 পাই বাই lambda into x minus 2 pi by lambda into x। অগ্রগামী তরঙ্গ যখন পড়িয়েছিলাম তখন তোমাদেরকে অগ্রগামী তরঙ্গের হচ্ছে সমীকরণের তিনটা রূপ দেখিয়েছি। একটা হলো f দিয়ে, আরেকটা হচ্ছে ওমেগা দিয়ে, আরেকটা হচ্ছে v দিয়ে। মনে আছে তোমাদের? পড়ে রাখো না, এটাই সমস্যা। তো তিনটা সমীকরণ দিয়ে কম্পেয়ার করতে পারো। আমি বলেছিলাম যে এটা দিয়ে যে কোনো কিছু যদি কম্পেয়ার করো, এই সমীকরণটা দিয়ে a sin 2 pi ft minus twice pi by lambda into x, এটা দিয়ে যদি কম্পেয়ার করো তাহলে ইজিলি যে কোনো কিছু বের করতে পারো। এখান থেকে বিস্তার বের করা যায়, কম্পাঙ্ক বের করা যায়, শব্দের বেগ বের করা যায়, যে কোনো কিছুই তুমি কি করতে পারো? বের করতে পারো এভাবে কম্পেয়ার করে। এখন আমি একটা জিনিস দেখাচ্ছি এখানে, দেখো এই সমীকরণের সাথে যদি এটা সাথে কম্পেয়ার করো তাহলে একেবারে মিলে যায় না। এই যে a সাইনের আগে এখানে কত আছে? 0.1 আছে, আর সাইনের আগে এখানে কত আছে? a আছে। a ইকুয়াল টু তাহলে কত? 0.1। আবার যদি কম্পেয়ার করো এখানে 200 পাই টি আর এখানে আছে হচ্ছে 2 পাই ft, তাহলে 2 পাই ft ইকুয়াল টু কত হবে? 200 পাই টি হবে। এখান থেকে আমরা f বের করতে পারি ইজিলি। তারপরে এই অংশটুকু দেখো, এখানে মাইনাস আছে, এখানে মাইনাস আছে, এখানে কত আছে? 20 পাই ডিভাইডেড বাই 17 ইনটু x, আর এখানে কত আছে? 2 পাই ডিভাইডেড বাই ল্যামডা ইনটু x। তাহলে আমাদের তো আসলে এখানে বিস্তার দরকার নেই, কম্পাঙ্ক বা শব্দের বেগ এগুলো কোনো কিছুরই দরকার নেই। আমাদের লাগবে কি? এখানে শুধুমাত্র ল্যামডা লাগবে। তাহলে শুধুমাত্র যদি ল্যামডা লাগে তাহলে আমরা এখান থেকে শুধুমাত্র যেখানে ল্যামডা আছে সেই পার্টটুকুকে কম্পেয়ার করব। তাহলে টুয়াইস পাই বাই ল্যামডা x আর এখানে হচ্ছে 20 পাই বাই 17x। ঠিক আছে? তাহলে এখন দেখো পাই পাই এখানে কেটে দিতে পারি, 2 দিয়ে কাটলে এখানে কত আসবে? 10 আসবে। তাহলে আর x x তো আমরা কেটেই ফেলতে পারি। এখন দেখো এটাকে যদি আমরা উপরে লিখি কত থাকবে আমাদের? 1 বাই ল্যামডা ইকুয়াল টু থাকতেছে হচ্ছে 10 বাই 17। এখন তাহলে ল্যামডা ইকুয়াল টু কত পাবে? ল্যামডা ইকুয়াল টু হয়ে যাবে হচ্ছে 17 বাই 10। 17 বাই 10 মানে হচ্ছে 1.7 মিটার। তাহলে খুব সহজেই আমরা কি বের করে ফেললাম? তরঙ্গ দৈর্ঘ্য বের করে ফেললাম। এখানে ল্যামডা ইকুয়াল টু আমার কত আসছে? 1.7 মিটার। তো আমরা পথ পার্থক্য পেয়ে গেলাম। পথ পার্থক্য আমাদের কত ছিল? 0.75 মিটার। আর ম্যাম লাস্টেরটা বুঝলাম না। কোনটা বুঝে নাই বাবা? ওই যে নিচে ম্যাম। নিচে মানে এখানে এই লাইন? হ্যাঁ ম্যাম, মানে এখানে ইকুয়াল টু কি লিখছেন ম্যাম? দেখতে পারতেছি না।
তুমি এটাকে কোন সমীকরণের সাথে কম্পেয়ার করছো? অগ্রগামী তরঙ্গের সমীকরণগুলো পড়ছো তুমি সামি? জি ম্যাম। ম্যাম আমি বুঝছি ম্যাম ওইটা, কিন্তু ম্যাম এই পাশে কি লিখছেন ম্যাম দেখা যায় না। এটা হলো টুয়াইস পাই বাই ল্যামডা এক্স, আর এদিকে হলো 20 পাই বাই 17x। 20 টুয়াইস পাই বাই ল্যামডা এক্স এর সাথে আমরা টুয়াইস পাই বাই ল্যামডা এক্স এর সাথে কি কম্পেয়ার করেছি? এই যে 20 পাই বাই 17x কম্পেয়ার করেছি। 20 পাই বাই 17x। হ্যাঁ, তাহলে এখানে 2 পাই আছে, এখানে আছে 20 পাই। কাটা গেলে এখানে কত থাকবে? শুধু 10 থাকবে না? হ্যাঁ জি ম্যাম। হ্যাঁ, এক্স এক্স তো চলেই গেল, তাহলে আর থাকলো কি? যদি এটাকে আমরা এদিকে নিয়ে আসি, দেখো 1 বাই ল্যামডা থাকছে, টুয়াইস পাই আর এক্স ছিল, কাটা চলে গেছে। আর এখানে 20 পাই ছিল, পাই পাই কাটা গেছে, আর হচ্ছে 2 দিয়ে আমরা 20 কে যদি আমরা এই করি তাহলে কত থাকে? আর 10 থাকে। আর এখানে আছে হলো 17। 1 বাই ল্যামডা 10 বাই 17। এই যে এখানে আবার দেখো 2 পাই বাই ল্যামডা এক্স ইকুয়াল টু আমরা কি লিখেছি এখানে? 20 পাই বাই হলো 17 ইনটু এক্স। এক্স এক্স চলে যায়, পাই পাই চলে যাচ্ছে। এই যে 2 দিয়ে 20 কে কাট করলে কত আসবে? এখানে 10 আসবে। নিচে কত থাকতেছে? 17 থাকতেছে, উপরে 10 থাকছে। 10 আর হলো 17। আর এখানে কি থাকতেছে? 1 বাই ল্যামডা থাকছে। তাহলে শুধু ল্যামডা ইকুয়াল টু কত হবে? এটা উল্টে যাবে, 17 বাই 10 হবে। অতএব ল্যামডা ইকুয়াল টু কত আসতেছে? 1.7 মিটার। এবার ঠিক আছে সবার? জি ম্যাম। বাকিরা রেসপন্স করো, ঠিক আছে? আচ্ছা, যদি ঠিক থাকে তাহলে আমরা এখন মেইন ফর্মুলাতে চলে আসি। আমাদের দশের পার্থক্য সমান সমান হচ্ছে টুয়াইস পাই বাই ল্যামডা ইনটু পথ পার্থক্য। এখন টুয়াইস পাই বাই ল্যামডা, ল্যামডা কত বের হলো আমাদের? 1.17, 1.7 বের হলো। আচ্ছা, ইনটু এক্স কত? এক্স কত বের হয়েছে? এক্স হচ্ছে 0.75। তাহলে এখন ক্যালকুলেট করো দশা পার্থক্য কত বের হয়। তোমাদের সময় শেষ হয়ে গেছে, তোমরা এখান থেকে দশা পার্থক্য দেখো। আমি তোমাদেরকে অ্যাটেন্ডেন্সটা শিটটার একটু লিংক পাঠাচ্ছি।